রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, যারা কাকে কষ্ট দেয়? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়াতেও লানত, তাদের জন্য আখিরাতেও লানত। তারা তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা কাকে কষ্ট দেয়? আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা কষ্ট দেয়। তো আমি মদিনায় যেতে চাচ্ছি, আপনি আমাকে মদিনায় যেতে দিচ্ছেন না, এটা দ্বারা কি আল্লাহ রসুল খুশি? এটা দ্বারা কি আল্লাহ রসুল বেশি খুশি? আমাকে আপনি মদিনায় যেতে দিচ্ছেন না, আপনি ব্যাঙের চাতার মতো ট্রাভেলস খুলে অসংখ্য সরল প্রাণ মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিচ্ছেন। এই হজের মধ্যে মুজদালিফায় যখন হাজিউল হারামাইন অপেক্ষা করছে, দিন অতিবাহিত করছে, তাদের তাঁবুর মধ্যে একদল নবীর আশিকগণ ওই তাঁবুর মধ্যে আমার নবীকে মন প্রাণ উজাড় করে সালাম দিচ্ছিল। আমার নবীকে মন প্রাণ উজাড় করে সালাম দিচ্ছিল। মুস্তাফা জানে রহমত বলে বলে সালাম দিচ্ছিল, ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিচ্ছিল। তখন যখন নামাজের ওয়াক্ত হলো, তখন ওই মুজদালিফার ওই তাঁবুর আরেকটা গ্রুপ বলছে, তোমরা বেদাতি, তোমরা নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়েছ, আমরা তোমাদের সাথে নামাজ আদায় করব না। দেখেন, হাজি সবগুলা হাজি নয়, কিছু ফাজিও আছে। হাজি সবগুলা কি নয়? হাজি নয়, কিছু ফাজিও আছে, বদমাইশও আছে। এইগুলো হচ্ছে সে বদমাইশগুলো। নবীকে সালাম দিয়েছে, যখন নামাজের ওয়াক্ত হলো, নামাজ পড়তে বলছে, বলে আপনারা আপনাদেরটা পড়ে নেন, আপনাদের সাথে আমরা নাই, আমরা আপনাদের সাথে নামাজ পড়বো না। অপরাধ কি? অপরাধ হচ্ছে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, শুধু এটা। যে নবীর কারণে আপনি হজ পাইলেন, যে নবীর কারণে আপনি আজকে মুজদালিফায় অবস্থান করে নিজের গুনাহ মাফ করার জন্য অপেক্ষা করছেন, যে নবীর কারণে আপনি আরফায় যাবেন, যে নবীর কারণে আপনি হানায় কাবা তাওয়াফ করবেন, সেই নবীকে একটু মন দিল উজাড় করে সালাম দিয়েছে, আপনি বলছেন আমরা তার সাথে নামাজ আদায় করব না। এটা কি ঈমানের পরিচয় নাকি বদমাইশের পরিচয়? হাজি সবগুলা হাজি নয়। হাজি একটু হজ করে আসলেই আপনি নামের আগে আলহাস লাগাই দিতে পারেন, আপনি হাজি অমুক বলতে পারেন। আপনাকে যখন সম্বোধন করা হয় হাজি অমুক না বললে আপনি রাগ করেন, এই আমি হজ করে আসছি না, তুমি আমাকে হাজি বলতেছো না কেন? কিন্তু আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি জানেন না। হজ করে আসলে হাজি, লজ্জা লাগা দরকার। হজ করে আসলে হাজি লাগাতে হবে কেন? তুমি কি জানো? আপনি কি জানেন আপনার হজ কবুল হয়েছে কিনা? আপনি তো নামাজ পড়েন, আপনার নামাজও মুক্ত বলেন না। আপনি যাকাত দেন, আপনি যাকাতও মুক্ত বলেন না, যাকাতও মুক্ত বলেন না। আপনি আরো দান সাদকা করেন, এগুলা নিয়ে তো বলেন না। একটু হজ করতে গেলেন, হাজি সাহেব না বললে আপনার অন্তর ব্যথিত হয়ে যায়, কষ্ট পান আপনি। এ হাজিগিরি আপনাকে জান্নাতে উপযুক্ত হবে না। আমাদেরকে এসব হাজি নামের তথাকথিত ফাজিদের থেকে আমাদের ঈমান আমল, আমাদের আগামী প্রজন্মকে আল্লাহ এসব বদমাইশদের থেকে হেফাজত করুক। কষ্ট নিয়ে না, বদমাইশ বলতে বাধ্য হলাম, আর পারি না যে এর চাইতে নিচু শব্দ ব্যবহার করা আমার জন্য মনে হচ্ছে সমীচীন হবে না। শালীনতার মধ্যে বদমাইশটা বললাম, এর চাইতে আর নিচে শব্দ না আমার পক্ষে সম্ভব না। এই চাইতে আরো মারাত্মক, যারা নবীর মহব্বতকে সহ্য করতে পারে না। অথচ আল্লাহ বলতেছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আমার আল্লাহ বলেন, হ্যাঁ নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি নবীর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। তারা যদি আপনি নবীকে ভালো না বাসে, আমার কাছে আসলেও সেটার কোনো দাম আমার কাছে পাবে। আল্লাহ নিজে বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, উম্মতদেরকে বলে দেন, এটা তাদের কানে ঢুকায় দেন, তারা যদি আমি রবকে পেতে চায়, তারা যদি আমি রবের ভালোবাসা অর্জন করতে চায়, তারা যেন আমার আগে আপনাকে ভালোবাসে। আপনাকে যদি ভালোবাসে, আপনিও যদি তাদের পক্ষ হয়ে যান, আমিও তাদের পক্ষ নিয়ে ফেলবো। আপনি মদিনা বাদ দিয়ে আল্লাহকে পাইতে চাচ্ছেন, এগুলো তো মস্কারা করা, এগুলো আল্লাহর সাথে ফাইজলামি করা। হজ করতে গেলেন তা নয়, এটা আল্লাহর সাথে ফাইজলামি করতে গেছেন আপনি। আর এই যেসব শয়তানগুলো, আলেম নামের জালেমগুলো এই মদিনা থেকে বিমুখ রাখতে চায়, তারা কোশ্চেন কালেও আল্লাহর এই আয়াতগুলো বলবে না, জিন্দেগিতেও বলবে না, তারা কখনোই বলবে না। নাস্তিকরা যেভাবে, যেটাতে শুধু যে শব্দগুলা দিয়ে আল্লাহকে কটাক্ষ করা যায়, রসুলকে কটাক্ষ করা যায়, আগেরটাও বলবে না, পরের সমাধানটাও বলবে না, ওই মাঝখানের শব্দটা নিয়ে আল্লাহকে কুৎসা রটায়, রসুলের সামনে কুৎসা রটনা করে, আউলিয়া কেরামের সামনে কুৎসা রটনা করে, একদল আছে সাহাবায়ে কেরামের সামনে কুৎসা রটনা করে। এই নাস্তিকদের মতো এই শয়তান গুলো, তারা আগ পিছ না বলে যেটা দ্বারা রসুলের শানমান পরিপূর্ণভাবে সাধারণ মানুষ বুঝবে না, শুধু ওইটাই তারা তাদের সামনে উপস্থাপন করবে।